একটা লোক এলো, খুব অসুবিধায় পড়ে গেছে, আমি তাকে আমি এই তাবিজ লিখছি কেন, একটা কারণ আছে। আমি দেখছি মানুষ প্রায় বেশিরভাগই ভুল করে বসে। একটা মানুষ মাথা পাগলা চালাচ্ছে, এ করছে, আমি দেখলাম লোকটাকে লক্ষ্য করে, জিজ্ঞেস করলাম ঘুম হয়, বললো না ঘুম হয়নি। আমি বললাম যে আচ্ছা কবে থেকে হচ্ছে, কি ঘরে কোনো টেনশন ছিল? বলে হ্যাঁ, একটা পয়সা মেরে দিয়েছে একজন। আমি বললাম দেখো ঠিক আছে, তার মাথায় পানি টানি ঢালো, এ করো, আর তুমি একটা ডাক্তারের কাছে যাও। ওই লোকটিকে আমি বললাম কোথায় লিখেছে, আগে থেকে বলছে কালো জিন আছে এর উপরে। আমি জানি যে এই লাইনের মতন ভণ্ডামি আর কোনো লাইনে নেই। তো সেদিক থেকে আমি কিন্তু খুব সন্তুষ্ট যে আমি কিছু লোককে তো ঘোরাতে পেরেছি। এই কয়েকদিন আগের কথা আমি আপনাকে বলি, একটা লোক এসছে আমার কাছে, বলে আমার ঘরে গুপ্তধন আছে। আমি কিরকম? বলে একজন এসে করে দিয়ে গেছেন। আমি তো তুলে এলাম। বলুন না আমি পারছি না, ওটা নাকি সরে যাচ্ছে। আমি কত টাকা নিয়েছে? বলে 10,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে। আমি তাকে বলো না, তিনি বলছেন যে এটা সরে সরে যাচ্ছে, ওনার কাছে চলে যাও। আমি বললাম বাবু শোনো, কোনো দিনই পাবেনি। তুমি খাটো, খেটে খাও, ওই গুপ্তধনের সন্ধান যতক্ষণ করবে ততক্ষণ তুমি ঘুরে বেড়াও, এটা করতে যেওনি। তো অন্তত আমি তো এইভাবে কিছু লোককে আনতে পেরেছি। সুফিবাদ ইসলামের ভিতরেও কিছু কন্ট্রাডিকশন আছে। সুফিজমটাকে কিছু মুসলিম মনীষী স্বীকার করতে চাননি, ইসলামে সব কিছু নেই। যখন তাদেরকে বলা হয় যদি নেই, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যে সাধনা করলেন 15 বছর ধরে, আপনার ভেবেছেন ওহি অবতীর্ণ হলো, জিবরিল আমিন এলেন, তখন তিনি কি সাধনা করেছিলেন? তখন তো নামাজ ছিল না, নামাজ তো পরে এসেছে, তখন তো কালমা ছিল না। তো ওই আপনার 15 বছর ধরে উনি কিসের সাধনা করছিলেন যে তিনি এই জায়গায় পৌঁছালেন? অর্থাৎ কিছু তো একটা নিশ্চয়ই আছে নিজের মনকে নিয়ে যাওয়ার। তো আমি যখন এই পথে এসেছি, তো এইটা ওই যে দেওয়ান সাহেব বলছেন, দেওয়ান জাফরুল্লাহ, আমার পুরুষ যারা এলেন মদিনা শরীফ থেকে বোখারো হয়ে, তার পরবর্তীকালে পরপর 3 পুরুষ পর্যন্ত এটা ছিল। এবং এটা বলা ছিল যে যখন তোমরা পার্থিব লোভ লালসায় জড়িয়ে যাবে, তো এই জিনিসটা উঠে যাবে, সব থাকবে, সম্পদ থাকবে, অর্থ থাকবে, কিন্তু এই জিনিসটা নেই। তো মাঝখানে আমি কারো অভিযোগ করিনি, তারা চলে গেছেন, তারা জ্ঞানীগুণী লোক ছিলেন। তো কিছু তো একটা হয়েছিল যার জন্য এটা বন্ধ হয়ে গেছিল। পরবর্তীকালে এই জন্য আমি আমার বাবা মাকে বোঝালাম যে দেখো সবই তো হলো, যা হোক চলে তো যাচ্ছে, মাথা বোঝার একটা ঠাঁই আছে, আর অর্থ এবং লোভ এর থেকে তো দূরে থাকতেই হবে। আমার মা খুব গুণী মহিলা ছিলেন, খুবই গহীন মহিলা ছিলেন। আমরা সব ভাই তার কাছে প্রথম শিখেছি। তিনি সেই সময় একটা কথা বলেছিলেন, বলে শুনে একটা কথা বলি, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়েছো ঈশার ও সম্মান। আমি বললাম যে মা, এটা বলে হ্যাঁ, ঠিক আছে যা, তুই যে ভালো বুঝিস এতে আছে তো যা। মা, বাবা তো কোনো কথাই বলতেন না।